আমরা চাই অবিলম্বে যারা বাংলাদেশে বর্তমানে বেকার প্রতিবন্ধী ভাই বোন রয়েছে তাদেরকে প্রধান উপদেষ্টা তিনি যেন তার নির্বাহী আদেশে আমাদের বেকারত্ব দূর করে চাকরির ব্যবস্থা করে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আপনারা জানেন গত 19 অক্টোবর থেকে আমরা আন্দোলনে আজকে 12 দিন অতিবাহিত করছি। আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে 5 দফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছি। আমরা যমুনা অভিমুখে যাত্রা করছি, আমরা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে করেছি, আমরা ভুকা মিছিল করেছি, আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিয়েছি। একটা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় যা যা প্রয়োজন আমরা সবগুলোই করে আসছি। এখন পর্যন্ত আমাদের যা করণীয় ছিল আমরা করেছি। এই পর্যায়ে আপনারা জানেন আন্দোলনের 11তম দিনে এসে অর্থাৎ 29 অক্টোবরে গতকাল আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। রমনার জোনের ডিসি হারুন স্যারের নেতৃত্বে মাসুদ ভাইয়ের নেতৃত্বে ওখানে তারা যোগাযোগ করে এবং আমাদের বিষয়ে একটি জরুরি মিটিংয়ের অ্যারেঞ্জ করে দেয়, যার ফলশ্রুতিতে সেখানে আমাদের একটি মিটিং হয়। যে মিটিংয়ে তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন জনাব নাজমুল ইসলাম সরকার। তিনি আমাদের সাথে আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমরা আমাদের দাবি সম্পর্কে তাদের কাছে তুলে ধরি এবং আমাদের দাবির সম্বলিত যে স্মারকলিপি আছে প্রধান উপদেষ্টা বরাবর এর আগেও দিয়েছিলাম, সেই স্মারকলিপি আবারও তাদের কাছে প্রেরণ করি। আমরা আমাদের কথাগুলো সুস্পষ্ট করে তাদের কাছে তুলে ধরি। এই পর্যায়ে তারা আমাদের দাবিগুলো শুনে বলেন যে আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক, এখানে অযৌক্তিক বলে কিছু নেই। তবে তারা এই দাবিগুলো প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছে দিবেন এবং এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করবে, এই আশ্বাস তারা আমাদের দিয়েছে। এখন আমরাও তাদেরকে বলে এসেছি সেখানে যে যতক্ষণ না আমার দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন কর্মসূচি থেকে উঠে যাব না। অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ দাবি আদায় হবে না ততক্ষণ আমাদের আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এর কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য থাকব। এই বিষয়ে আমরা তাকে অবহিত করে এসেছি এবং সংশ্লিষ্ট সকলে যারা ওখানে ছিল প্রশাসনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাইকেই আমরা এই বার্তা দিয়ে এসেছি। এখন গতকালকে এসে আমরা আমাদের যে কর্মসূচি ছিল সেটি পালন করেছি এবং আজকে এখানে সারাদিন আমরা অবস্থান ধর্মঘট যে কর্মসূচি আমাদের আছে সেটা পালন করছি। পাশাপাশি রাতেও একই কর্মসূচি চলবে, আগামীকালকেও চলবে, এভাবে চলতে থাকবে। পাশাপাশি আমরা নতুন কিছু কর্মসূচি হাতে গ্রহণ করেছি। আপনারা জানেন যেহেতু আমরা সেখানে একটি আলটিমেটাম দিয়ে এসেছি এবং আমাদের দাবি আদায়ের ব্যাপারে তাদেরকে বলে এসেছি, সেই জায়গা থেকে এখন আমরা তাদেরকে কয়েকটা দিন সময় দিতে চাই এবং আমাদের কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পালন করে যেতে চাই। আগামী সোমবার বিকাল 3টা পর্যন্ত তাদেরকে আমরা একটি আলটিমেটাম দিতে চাই। এই সময়ের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব এবং পুনরায় শাহবাগ ব্লকেট সহ যমুনা অভিমুখী যাত্রা করব। পাশাপাশি আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করছি। আগামীকাল শুক্রবার আমরা শুরুতে সারাদিন এখানে অবস্থান করে বিকাল 4টায় ডাকসুর একটি প্রোগ্রামে অংশ নিব। সেখানে আমাদের কিছু প্রতিনিধি থাকবে, পাশাপাশি আমাদের এখানে কিছু প্রতিনিধি থাকবে এবং ডাকসু প্রোগ্রাম শেষে আমরা সকলে একত্রিত হয়ে শাহবাগে যাব। শাহবাগে আমরা মিছিল নিয়ে শাহবাগে যাব এবং জাদুঘরের সামনে সেখানে আমরা ছোট্ট করে সংবাদ সম্মেলন করব। আবারও পুনরায় আমাদের কেন্দ্রস্থল রাজু ভাস্কর্যে ফিরে আসব। শনিবার আমরা বেলা 12টা থেকে এখানে অবস্থান করে বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আবার শাহবাগে অবস্থান করব। অবস্থান কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। জাদুঘরের পাশে আমরা সেখানে অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ে যৌক্তিকভাবে আন্দোলন করব। একইভাবে আগামী রবিবার আমরা
একটি গণ অন্বেষণ কর্মসূচি পালন করব, যে কর্মসূচিতে পালিত হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থান শহীদ মিনারে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা সেখানে গণ অনশন কর্মসূচি পালন করব। আমরা 4 ঘন্টার একটি অনশন কর্মসূচি সেখানে পালন করে আসব। এর মধ্যে প্রশাসন থেকে যদি আমাদের দাবি আদায়ে আবারও আমাদের সাথে আলোচনা করা হয়, তাহলে সোমবারের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব এবং তারা যদি আবারও আমাদের সাথে আলোচনায় বসে বা কিংবা মিটিংয়ে বসে, তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর যদি তা না হয়, সোমবার 3 তারিখ আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু আগে আমি যা বললাম, বিকেল 3টায় আমরা পূর্বের ন্যায় আবারও রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করব, যমুনা অভিমুখে যাত্রা করব। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা যাত্রা করব। আমরা যা করব যৌক্তিকভাবে করব। আমাদের আন্দোলন অহিংস, আমাদের মধ্যে কোনো সহিংসতা নেই। আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের লিমিটেশন আছে, আমরা চাইলেও কোনো কিছু করতে পারি না। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন, গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন। তাদের কাছে আমাদের বার্তা একটাই, আপনারা আমাদের মেসেজগুলো আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন, যেন আমাদের দাবি আদায় হয় এবং আমরা ঘরে ফিরে যেতে পারি, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যদি এর মধ্যে উল্লেখিত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি বা আমাদের দাবি আদায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে সোমবার শাহবাগ থেকে বিকেল 3টায় আমরা তো অবস্থান করবই, সেখান থেকে নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যা মঙ্গলবার থেকে পালিত হবে। এই পর্যায়ে আমি আমাদের সমস্ত কর্মসূচিগুলো বর্ণনা করলাম, তুলে ধরলাম আপনাদের নিকট। এই পর্যায়ে আমি আমার আহ্বায়কের কাছে হ্যান্ডওভার করব। আহ্বায়ক তার বক্তব্যে আপনাদের এই আন্দোলনে আসার আহ্বান জানাবেন এবং এই কর্মসূচি পালনে সবার সহযোগিতা চাইবেন। আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব আলী হোসেন ভাইকে। কিন্তু উনি ব্যস্ত থাকায় তাকে অ্যাসাইন করা হয়েছে। এই মিটিংটি মূলত এই মিটিংটি পরিচালনা করার দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টার, যিনি হচ্ছে পিএস তার, এবং তিনি হচ্ছে এই মিটিংটা অ্যারেঞ্জ করেছেন। প্রধান উপদেষ্টা এই মিটিং ব্যাপারে অবহিত আছেন। কাজেই আমি বলতে চাই, সাংবাদিক ভাই বোনেরা, আমাদের এই যে সংগ্রাম আপনারা দেখছেন, প্রতিবন্ধী মানুষ আজকে 12 দিন যাবৎ এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই যে আন্দোলন পরিচালনা করছি এবং দিন-রাত 24 ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি খোলা আকাশের নিচে। আপনারা জানেন যে আসন্ন শীতকালকে সামনে রেখে বর্তমানে রাতের আকাশে কিন্তু যথেষ্ট পরিমাণে কুয়াশা থাকে। এই কুয়াশায় আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। দিনের বেলা থাকে প্রচণ্ড গরম, যে গরম অসহনীয়, সহ্য করা যায় না এরকম। এই গরমের মধ্যে দিনের বেলা ছেলেমেয়েরা পুড়তে থাকে, রাতের বেলা হচ্ছে যে কুয়াশা, এই কুয়াশার কারণে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা অত্যন্ত কষ্টে এবং অসুস্থতার মধ্যে, অলরেডি বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছে। কাজেই আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, বিশ্ববিখ্যাত, এবং তিনি একজন নোবেল লরিয়েট। তার কাছে আমি এই বার্তা দিতে চাই যে স্যার, আজকে যে প্রতিবন্ধী মানুষ এখানে রাজপথে রয়েছে, আজকে আপনার যে 3টা গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আপনি বিশ্বব্যাপী বিখ্যাত, তার মধ্যে একটি হচ্ছে শূন্য বেকারত্ব। এই শূন্য বেকারত্বের যে কথাগুলো আপনি বলেন, আজকে আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সব বেকার এবং গ্র্যাজুয়েটধারী ছেলেমেয়েরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই অবিলম্বে যারা বাংলাদেশে বর্তমানে বেকার প্রতিবন্ধী ভাই বোন রয়েছে, তাদেরকে প্রধান উপদেষ্টা তিনি যেন তার নির্বাহী আদেশে আমাদের বেকারত্ব দূর করে চাকরির ব্যবস্থা করে। এটা আমাদের দাবি এবং এই দাবিতে আমরা অনড় থাকব। পাশাপাশি চাকরিতে প্রবেশ করার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, বিশেষ করে যেমন কোটা নাকি হচ্ছে বিশের ব্যবস্থা, এখন কোটা হচ্ছে একটা প্রতারণার বিষয়, বরাবরই প্রতারণা করা হয়। এই জন্য আমরা চাচ্ছি প্রতি 2 বছর পর একটি করে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধী ভাই বোন
বর্তমানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই সমস্ত ছেলেমেয়েরা যারা চাকরি বাজারে আগামীতে প্রতিযোগিতা করবে তাদের জন্য প্রতি 2 বছর পর পর একটি বিশেষ ব্যবস্থা করে একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পেশাল নিয়োগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধী যারা স্থায়ীভাবে প্রতিবন্ধিতার শিকার স্বহস্তে লিখতে সক্ষম নয় অথবা আকস্মিকভাবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করতে হবে। এই নীতিমালায় হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন যেই চাকরিতে আবেদনের যে যোগ্যতাটা থাকবে সেই যোগ্যতার 1 বছর নিচের ক্লাসে পড়ে এরকম একজন শ্রুতিলেখক নিজেরা যেন মনোনয়ন করতে পারে, এই স্বাধীনতা দিয়ে একটি অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করতে হবে। আর চতুর্থ যে দাবি আমাদের রয়েছে আপনারা জানেন, সেই দাবিটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অধীন যে সমস্ত প্রতিবন্ধী বিদ্যালয় এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সারা বাংলাদেশে, এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় সবগুলো পদ এখন শিক্ষক পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েদেরকে বেল পদ্ধতিতে পাঠদান করানো হয়। এই পাঠদান করানোর ক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে যোগ্য, দক্ষ এবং পরিপূর্ণ শিক্ষক হিসেবে দৃষ্টি প্রতিবন্ধীরাই অনার্স মাস্টার্স কমপ্লিট করে 17 বছর পড়াশোনা শেষ করে। আমরা মনে করি যে বাংলাদেশে আমরাই হচ্ছে এই পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য। এই জন্য আমরা চাচ্ছি যে এই শূন্য পদগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা এই শূন্য পদগুলো যেন সরকার অবিলম্বে পূরণ করে। আর আরেকটা বিষয় আপনারা জানেন যে প্রতিবন্ধিতা কে কখন বরণ করবে বা কার জীবনে প্রতিবন্ধিতা নেমে আসবে কেউ আমরা কখনোই জানি না। জন্ম থেকে অনেকে প্রতিবন্ধী হয়, পড়াশোনা শুরু করা বা পড়াশোনা চলাকালীন অনেকে প্রতিবন্ধিতার শিকার হয়, যার কারণে হচ্ছে পড়াশোনা শুরু করতে অথবা শেষ করতে প্রতিবন্ধী মানুষের দেরি হয়। এজন্য আমরা চাই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যেন 35 করা হয় প্রতিবন্ধী মানুষের জন্য, এই হচ্ছে আমাদের দাবি। আর এখন যে কর্মসূচি যেটা আমাদের সদস্য সচিব ঘোষণা করেছে, আমি বলতে চাই এই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে চলবে। আমি দৃষ্টি প্রতিবন্ধী সহ বাংলাদেশে যত প্রতিবন্ধী মানুষ রয়েছে, যারা বেকার, যারা হচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই আন্দোলনটা মূলত হচ্ছে যারা চাকরি প্রত্যাশী এবং যারা চাকরি প্রার্থী, অর্থাৎ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে এবং পড়াশোনা করে বর্তমানে যারা বেকার, এদের জন্য হচ্ছে এই আন্দোলন। আমরা চাই যে এই আন্দোলনে এই মানুষগুলো সক্রিয়ভাবে মাঠে সরাসরি যুক্ত হবে, আন্দোলন করবে এবং পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে যে সমস্ত সংগঠন কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে, তাদের কাজ হচ্ছে এই আন্দোলনকে দূর থেকে সমর্থন দেওয়া এবং প্যাট্রোনাইজ করা। আমরা চাই এই বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের ভাগ্যকে ত্বরান্বিত করার জন্য সকল পেশা শ্রেণী মানুষজন আমাদের এই আন্দোলনে যুক্ত হবে।